দুষ্টামি তো বাচ্চারা করবেই, এটাই স্বাভাবিক। আমাদের সময় আমরাও বাচ্চাকালে দুষ্টামি করেছি, এখনকার বাচ্চারাও দুষ্টামি করে। কিন্তু এখনকার বাচ্চারা যুগের তালে তালে এত পরিমাণ আপডেট দুষ্টামি আর বদমাইশি করে, ওদের দুষ্টামি আর বদমাইশি দেখলে কখনো কখনো রাগও ওঠে, কখনো কখনো প্রচুর পরিমাণ হাসি ওঠে। ঠিক তেমনই কিছু ঘটনা আজকে আমার বাসায় ঘটেছে। কি ঘটনাটাই আমার বাসায় ঘটেছে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আমার মনে হয় যে যুগে যুগে বয়সের তালে তালে দুষ্টুমিটা যেন অনেক আপডেট হয়ে গিয়েছে। আমাদের একটা সময় ছিল আমরা শৈশবে একরকম দুষ্টুমি করেছি, আর এখনকার বাচ্চারা আপডেট কিছু দুষ্টামি কিন্তু করে। আর সেই দুষ্টামিরই একটা প্রতিচ্ছবি হচ্ছে আমার বাসায় এরকম একটা ঘটনা। আমি একটু সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে ভাবি আমাকে ডেকে বলল, দেখে যাও কি হয়েছে। আমি এই রুম থেকে ওই রুমে দৌড়ে গিয়ে দেখি যে নরনের চুলের এই অবস্থা। ও নাকি বসে বসে ওর আম্মুকে বলছে যে দেখো, আমি চিরুনি দিয়ে আমার চুলগুলো আমি কাল করছি। সে কাল করতে গিয়ে তার চুলকে এমনভাবে চিরুনিতে আটকাইছে, একবারে চুলগুলোর বাজে অবস্থা। মানে সে পেঁচাইতে পেঁচাইতে চুলগুলাকে এমনভাবে হেস্তনেস্ত করছে, সেটা কোনোভাবেই তার মা ছোটাতে পারছিল না। আর সেটা না পেরে সে দৌড়ে গিয়েছে জিদ করে যে কেচি নিয়ে ওর চুলগুলো সামনে থেকে কেটে দেবে। কি তার মনে হয়ে সে আমাকে ডেকে আনলো। আর আমিও এসে ওর এই অবস্থা দেখে আগে কতক্ষণ হেসেছি। তারপর আমার রুম থেকে গিয়ে আমি ফোন নিয়ে এসেছি, বলেছি ভাবি আপনি ফোনটা নেন, ভিডিও করেন, আমি দেখি ট্রাই করে যে কোনোভাবে এই চুলের এই গিট্টুটা ছোটানো যায় নাকি। অনেক আমি হেসেছি, ওকে আমি একদমই বকা দিতে পারিনি। আমি আগে কতক্ষণ হেসেছি আর বলেছি যে এগুলো তুই কি করলি। ও তো ওর মার হাতে কেচি দেখে ইনস্ট্যান্ট কান্না শুরু করে দিয়েছিল। আর যখন আমার হাসি দেখলো তখন সেও হেসে দিয়েছে। আর চুলটাকে সে এমনভাবে চিরুনির সাথে পেঁচাইছে, সে নাকি কোন ভিডিও তো দেখছে যে ওর এভাবে চুল নাকি পেঁচিয়ে পেঁচিয়ে চুল কাল করা যায়। ওই যে বললাম, যুগের তালে তালে বাচ্চাদের দুষ্টুমিগুলোও আপডেট হয়ে যায়। আর কোন সে এআই ইনস্ট্যান্ট ভিডিও দেখে সে এরকম তার মাথায় এরকম শয়তানি বুদ্ধির পোকা এসেছে, আর সে পড়তে বসে চিরুনি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে চুলগুলার এই 12টা বাজিয়ে তো এরকম করছিল আর খুব মজা পাচ্ছিল। ওর মাকে বলছিল, দেখো আমার চুল কত সিল্কি, আমি চুল এভাবে কার্ল করব। আর কার্ল করার নেশায় সে চুলের এই 12টা বাজিয়ে দিয়েছে। আমি তো অনেকক্ষণ হেসেছি, আমার পিছনে পিছনে ভাইয়াও এসেছে। সে এসে বলছে যে তুই এগুলো কি করলি চুলকে। সে ভয়ে তো কিচ্ছু বলছিল না। তখন আমি বললাম যে দুষ্টুমি করার সময় কি তোমার মনে ছিল না তুমি যে এখন এত ভয় পাচ্ছ? তো তোমার মা তো এখন কেচি নিয়ে এসেছে, তোমার চুলগুলো সামনে থেকে কেটে দেবে। আর আমি তো ভাবিকে বলছিলাম যে আপনি কি মনে করে কেচে নিয়ে আসলেন যে বাচ্চার চুলগুলো আপনি সামনে থেকে কেটে দিবেন। সে বললো যে আমি অনেকক্ষণ ধরে ওকে নিষেধ করছিলাম, ও আমার কথা একদমই শুনছিল না, তাই তো আমি জেদ করে কেচে নিয়ে এসেছি। ও যে বললাম যে যুগের তালে তালের সমস্যা, মোবাইলে বাচ্চারা এরকম ভিডিও দেখে, চুল বাঁধার ভিডিওগুলো দেখে দেখে ও হয়তো ওর মাথায় এরকম শয়তানি কোনো বুদ্ধি এসেছে, যে বুদ্ধির প্রতিফলনে ও এইসব কাজ করেছে। যারা দোষ করলে আমি একটু ঘরের মধ্যে বেশি বকাঝকা করি, কিন্তু ওর এই বাচ্চা মেয়েটা আমার কাছে এত পরিমাণ হাস্যকর লেগেছিল, আমি ওকে কিচ্ছুই বলতে পারিনি। ও তো অনেক ভয়ে ছিল যে আমি মনে হয় ওকে অনেক বকা দিব। যখন দেখলো যে আমি হাসতেছিলাম, ও মুখ চেপে হাসতেছিল। আর আরেকটা কথা হচ্ছে, যখনই ওর চুল বাঁধা হয়, ওর চুলে নাকি প্রচুর টান লাগে, ও অনেক চিল্লাফাল্লা করে। আর এখন যে ও এরকম একটা শয়তানি কাজ করেছে, এখন তার চুলটা আমি এত জোরে জোরে টানছিলাম যে কোনোভাবে যাতে ওর চুলটা কাটা না লাগে, চিরুনিটাও আসলেভাবে ভাঙতে পারছিলাম না। এখন সে ব্যথা পাচ্ছিল না, আর ব্যথা পেলেও সে মুখ চেপে ধরেছিল। এখন যে নিজে নিজে দোষটা করেছে তাই কোনো কথা বলছিল না। ও বুঝতে পারছিল যে এখন কেউ আমাকে কিছু বলছে না, আমি এরকম একটা কাজ করেছি, এখন যদি আমি কান্নাকাটি করি তাহলে কিন্তু সবাই আমাকে আরও বকা দিবে। আমার তো ওর দিকটা থেকে আরও বেশি হাসি পাচ্ছিল। ওর মা ওর চুল কেটে দিবে এর জন্য সে কেচে নিয়ে এসেছিল। চুলের এমন একটা অবস্থা করেছিল, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল আমার ওর চুলের এই গিঁটটা ছাড়ানোর জন্য। এমনভাবে চিরুনির সাথে লেগে গিয়েছিল যে কোনোভাবে প্রথমে আমি ট্রাই করে পারছিলাম না। পরে আমার মাথায় বুদ্ধি আসলো যে
চুল যে বাদি আমরা যে কাঠি, সেই কাঠি দিয়ে কোনোভাবে যদি চুলটাকে একটু আলগা করানো যায় তাহলে হয়তো বা চিরুনি থেকে চুলটা কোনো না কোনোভাবে বের করে নিয়ে আসা যাবে। নরেনের এরকম একটা শয়তানি বুদ্ধির শয়তানির পোকা দেখেও আমি ওকে কিছু বলতে পারি নাই, কারণ একটা সময় আমিও অনেক দুষ্টামি করেছি। আমি তো ছোটোবেলা অনেক দুষ্টু ছিলাম, মানে মা বলতো যে আমার দুষ্টামির জন্য নাকি আমাদের বাড়ির কোনো ভাড়াটিয়া শান্তি পেত না, আমি তাদেরকে খুব অসহ্য করতাম আর আমি নাকি খুব ঝগড়টে ছিলাম। যাই হোক, সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এখন হয়তো বা অনেকে মনে করবেন, যে অনেকে কমেন্টসে বলবেন যে এরকম একটা সিচুয়েশনও কি ভিডিও করা লাগে। ওই যে বললাম যে নয়নের এই দুষ্টুমি দেখে আমি আমার শৈশবের কথাগুলো মনে করছিলাম, সেটা মনে করেই তো আমি ওকে কিচ্ছু বলতে পারছিলাম না, আরও আমি হাসতেছিলাম। আমার হাসি দেখে তো ওর মা বাবা দুজনই হাসছিল। এতে কিন্তু ভালোই হয়েছে যে আমার হাসার কারণে সবাই হাসছিল, আর ও কিন্তু একদমই পিটুনি খায়নি, নয়তো কিন্তু ওর মা যে পরিমাণ রাগ হয়েছিল ওকে কিন্তু আচ্ছা রকম একটা পিটুনি দিত। আর এইদিকে নরেনের এই অবস্থা দেখে মুরসালিন তো মনে করছিল যে আমি ওকে মারছি, তাই তো সেও তার বোনের এই অবস্থা থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক গায়েস, আমার বাসায় হয়েছে এরকম দুষ্টমি। আমার বাসায় তো প্রতিনিয়তই কোনো না কোনো দুষ্টামিতে থাকেই, একটার পর একটা দুষ্টামি লেগেই থাকে। আর কার কার বাসায় এরকম দুষ্টামি হয় আর কি কি হয় সেগুলো কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।